যাকে স্পেনের মুসলিম বিরোধী সমর্থকরা থামাতে চেয়েছে সেই ছেলেটাকেই মহান আল্লাহ পাক পুরো পৃথিবীর সামনে সম্মানিত করেছেন। লামিনের বিশ্বাস ছিল মহান রবের ওপরে, আর সৃষ্টিকর্তাও যেন তাকে দুমুঠো ভরে সম্মান দিলেন, চুপ করালেন স্পেনের মুসলিম বিরোধীদের। হ্যাঁ তাই, মুসলিম বিরোধীদের উপযুক্ত জবাবটাই দিলেন লামিনে ইয়ামাল। মুসলিম হবার জন্য কত কটু কথা শুনতে হয়েছে লামিনকে। একটা সময় তো বলেই ফেললেন প্রয়োজনে তিনি ফুটবল ছেড়ে দেবেন, তবুও তার ধর্মকে কটু কথা বললে ছাড় দেবেন না। লামিনকে ফুটবল ছাড়তে হয়নি, বরং সব অবজ্ঞার জবাব এক রাতে দিয়ে দিয়েছেন। লামিনের এই জয়টা কি পুরো মুসলিম বিশ্বেরই নয়? স্পেনে যখন চলছে মুসলিম বিরোধী স্লোগান, তখন ফুটবল মাঠে মুসলিমদের হয়ে একাই লড়ে যাচ্ছিলেন বার্সেলোনা সেনসেশন। মোহাম্মদ সালাহর মতো তারকারাও তার পাশে দাঁড়ায়নি, কিন্তু লামিন একাই লড়েছেন। মূল ঘটনার সূত্রপাত সর্বশেষ ফিফা উইন্ডোতে মিশর বনাম স্পেনের ম্যাচে। মুসলিম ধর্মকে নিয়ে কটু কথা বলতে থাকেন একদল সমর্থক। যদিও তারা লামিনকে কিছু বলেনি, কারণ লামিন ইয়ামাল তাদের দেশেরই ফুটবলার। তবে নিজ ধর্মকে ছোট হতে দেখে চুপ থাকলেন না তিনি। নিজের ইনস্টাগ্রামে তীব্র নিন্দা জানান বার্সার বর্তমান নাম্বার 10। অথচ চাইলেই লামিন চুপ থাকতে পারতেন, কিন্তু ওই যে কথাগুলো মুসলিম বিরোধিতা লামিনের হৃদয়ে আঘাত করেছিল, তাই নিজ দেশের সমর্থকদের কড়া জবাব দিতে ভুল করেননি তিনি। এরপর থেকে আরো কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হলো। লা লিগা থেকে চ্যাম্পিয়ন্স লিগ, স্পেনের মাঠে ম্যাচ খেলতে নামলেই স্প্যানিশ তরুণকে লক্ষ্যবস্তু বানিয়েছে ওই সমর্থকগুলো। লামিনকে থামানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু মহান আল্লাহ পাকের ওপর বিশ্বাস রেখে শুধু সামনেই এগিয়েছেন তিনি। সৃষ্টিকর্তার ওপরে যার বিশ্বাস, তাকে আটকানোর সাধ্য আছে কার? তাই তো লরিয়ার্স স্পোর্টস ওয়ার্ল্ড অ্যাওয়ার্ড, যাকে বলা হয় ক্রীড়া বিশ্বের সবচেয়ে সম্মানিত পুরস্কার, সেই সম্মান উঠল লামিনের হাতেই। 2025 সালে বছর সেরা উদীয়মান ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন তিনি। বার্সেলোনার হয়ে 2025 সাল দুর্দান্ত কাটিয়েছিলেন, জিতেছিলেন লিগ টাইটেল এবং চ্যাম্পিয়ন্স লিগে বার্সাকে নিয়েছিলেন শেষ চারে। সকল সমালোচনা আর বাজে দিন উপেক্ষা করে সৃষ্টিকর্তার ওপরে বিশ্বাস রাখা লামিনের জন্য অ্যাওয়ার্ড বিশেষ প্রাপ্তি। লামিন আগামী দিনগুলোতেও এভাবে এগিয়ে যেতে চান।